আচ্ছা, এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফিরে দেবো। আমি নামতে পারি, এটা আমার যোগ্যতা। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আমিও একটা বিয়ে করবো, এটা আমার যোগ্যতা। সতীনের সাথে যে সংসার করতে না পারবে, এটা তার ব্যর্থতা। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া সহ টিকটকের ফরিওতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ভরপুর টাকা পয়সা কামাইলে 6 মাস জেল খাটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ইবলিশ এটা আপনি কেমনে বুঝলেন? আরে শুরু দেখলে তো বোঝা যায় তুমি মমতা তো সাদা ছিল না। কাকা কি বলতেছেন? কাবিলা ভাই জানে সাদা সিধা। আপনি যদি আর হিস্ট্রি জানেন, আপনি আরে বলবেন কাবিলা তুমি তো একটা ইবলিশের আত্মা। মেয়ে সুন্দরী, স্মার্ট, ফর্সা, গরিব, যে কোনো ধরনের মেয়ে যদি আমার নামটা খালি শুনে, আমি দেখা করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে কি করবে জানো? রেডি হয়ে যাবে, মেকআপ শুরু করে দিবে, বিউটি পার্লার চলে যাবে, নতুন করে জামা বানাবে, বুঝছো? আমার সঙ্গে কিরাম করে কথা বলবে, তার রিয়েকশন হবে। সুতরাং গাইস, নাটকের এমনই সব অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো এক একটি জোস এবং মারাত্মক। আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে। আর 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। এই সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুটা করা যাক নিলয় আলমগীরের রাতারাতি ভাইরাল ডায়লগগুলো দিয়ে। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। বর্তমানে আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ওটা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতে দেবো না। তুই যে কলাটা ছিঁড়ে মুখের মধ্যে ঢুকালি, তুই একটা বার আমার জিজ্ঞাসা কলার দাম কত? এই কলার দাম তুই দিতে পারবি? এই তুই কার সাথে কিভাবে কথা বলতেছ? তুই আমার চিনস পকেটের বাচ্চা? আমি শিল্পপতি আজিজ। আর সত্যি বলতে তার নাটকগুলো আমার কাছেও বেশ ভালো লাগে। ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর। টিকটক দেখে ছাত্রী মতো খালি কপি করিস না। বলতে চাইছে তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা খালি গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে, একদম ভাঙ্গা পকেটে ভরে দেবো। যাই হোক, তারপরে আপনারা দেখবেন নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানের রিসেন্টলি ভাইরাল হওয়া ডায়লগগুলি। মিরন সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা, কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? ইতিমধ্যে যারা টিকটকে কম বেশি আসা যাওয়া করেছেন তারা হয়তো ফারহানের এই ডায়লগগুলো একবার হলেও শুনে থাকবেন। আচ্ছা, আমি একটু দেরি করে ফেলছি। আমার সকালবেলা আমি আসলে ঘুম থেকে উঠতে পারি না, একটাই প্রবলেম আমার। রাতের বেলা কি আপনি চুরি করেন নাকি? এক্সকিউজ মি? অ্যাকচুয়ালি যারা রাতের বেলা চুরি করে তারা তো ঘুম থেকে আর্লি উঠতে পারে না। আপনিও তো দিনের বেলা আর্লি ঘুম থেকে উঠতে পারেননি, এজন্য ভাবলাম আপনি আবার চুরি চুরি করেছেন কিনা। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে কামলারা অবশ্য জমিদারদের লাইসেন্সের সম্পর্কে ধারণা থাকবে, এটাই স্বাভাবিক। চল কাজীবির সামনে। সো এরপরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের পরিচিত মুখ শিমুলের অস্থির কিছু বাপমার্কা অ্যাটিটিউড ডায়লগ। কেন তোরে ব্যাকে খালি কি লাইবো? তুমি কিন্তু ইদানিং বেশি ফটর ফটর করো। এই 2-3 গা চকলেট পোলা বাইন্দে ভাঙাই খাই, তোমার অনেক পার্ট বাড়ি গেছে। শয়তানি কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা শিমুলের ডায়লগগুলো শুনলেই বোঝা যায়। ব্যাচেলার পয়েন্টের নায়করে আপনি মারবেন আর নায়ক বসে বসে আঙুল চুবো কেন? আমি ক্যারেক্টারে আছি ভাই। আমিও ভাইয়া ক্যারেক্টারে আছি, শিমুলের ফাঁসাটা কোনো টাইম নেই।
এনিওয়ে গাইস, তারপরে রয়েছে জাকির হোসেন নেইমারের আপকামিং ভাইরাল হওয়া চাপাবাজি ডায়লগগুলি। এই মিয়া তুমি আবার ওই গুন্ডা বান্ডা নেই? না না কাকা, আই গুন্ডা ন, মেরারে প্লেবে বলে একজন ব্যবসায়ী আর নেট বাঘের মতো ফাস্ট। ভাইয়া লুঙ্গি বললে সমস্যা নাই, আর আই লুঙ্গি বলে আনের কি? কাউরে লুঙ্গি বড় থাকলে আমার সমস্যা হয়। বুঝছি ভাইয়া, এটা তো লুঙ্গি হেডি করতো যে তুলি ভরে দিবেন। যদিও ব্যাচেলার পয়েন্ট নাটকটি আগের মতো তেমন ভালো রেসপন্স পায়নি, তবে জাকিরের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া পেয়েছে। আই তো কয়েক মাস পর মালয়েশিয়া যেতেছি ব্যবসার কাজে, টুরিস্ট বিষয়। মালয়েশিয়ায় কি সারাদিন খালি ঘুরমু, শপিং করবো, ক্লাবিং করবো আর ইস্তার লইমু। কি করবা? ঘুরমু, শপিং করমু, মানে কেনাকাটা করমু, তারপর ক্লাবিং। তুই আমার কেলাপ চেনা হয়? ওই 3 মাস কাতারা চালাম, তুই আমার কেলাপ বোঝাইতে আইছো। আর কি যেন বলছো? এসপা? মনে হচ্ছে ওই এসপা নেই কখনো। আপনি এসপা নিয়েও ফেলছেন, এখন তো আনের হাবু কাকা ন, আনের ভাইয়া ন, আনের বন্ধু হাবু বন্ধু। নাইস টু মিট ইউ মাই ফ্রেন্ড। বন্ধু মিলি মালয়েশিয়া কি ইস্পার লইম, ইস্পার খরচ আর। যাই হোক, এরপরে আপনারা দেখবেন বাংলা নাটকের কিং মুশারফ করিমের রাতারাতি টিকটক কাঁপানো বাপ মার্কা অ্যাটিটিউড কিছু ডায়লগ। আমার চেহারা লয়ে আমার খোটা দিছিলা, ইনসাল্ট করছিলা, চেহারা ভালো না। আমি তোমার চ্যালেঞ্জ করছিলাম, মনে আছে? যে চেহারা আমি বদলাই ভালাবো। নিঃসন্দেহে মুশারফ করিমকে ডায়লগ কিং বলা যায়, কেননা তিনি যেটাই বলে সেটাই অ্যাটিটিউড হয়ে যায়। এত জিত তো ভালো না। একটা জিনিস মনে রাখুন অতি ভাই, কাউরে যদি 10 হাত পানির নিচে চুবাইতে চান, আপনার নিজের কিন্তু 9 হাত পানির নিচে যাইতে হবে। কখনো কখনো হাত ফসকাইয়া আপনি 11 হাত পানির নিচেও চলে যেতে পারেন। সো তারপরে রয়েছে বস আফরান নিশোর রিসেন্টলি ভাইরাল ডায়লগগুলো। আরে বেটা তুই বুঝলি না বেটা, দেখতে একই রকম লাগে কিন্তু আসলে মাল একরকম না। ওইটা যখন ব্র্যান্ডের জিনিস পরে যখন হাঁটবি না, এটার ভাবই আলাদা, বুঝছ নাই? হ্যাঁ, আফরান নিশোর এই ডায়লগগুলো ছাড়াও ইতিমধ্যে তাণ্ডব সিনেমার একটি ডায়লগ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমি মাসুদ, আমার টাকা কেউ নিতে পারবো না, জায়গায় জায়গায় সাদা করে দিব, ঘুমাইতে পারবি না। সো গাইস, তারপরে রয়েছে আন্ডারওয়ার্ল্ড পাশার রাতারাতি টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। ভরপুর টাকা পয়সা কামাইলে 6 মাস জেল খাটা কোনো ব্যাপার না। ভাষার অস্ত্র লাগে না, ভাষার মুখের কথাই হইতাছে রামদা বর্জি ছুরি চাদর চাইতেও ধারালো। পাশা বাইকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, বিকজ তার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। তোর মন চাইলে এখনো জাকিরারে ধরে খারাই দিতে পারস, আমি কাবিলারে ঠেকাম। তোর যখনই মন চায় তখনই ধরে খারাপই হবার। যাই হোক, এরপরে আপনারা দেখবেন বর্তমান সময়ে নাটকের সেরা অভিনেতা নির্জন রাহুলের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ডায়লগগুলি। আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার, ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। গুরু, এই আওয়াজ নিচ্ছে পটল, পটলা এটা রাখ, নাইলে পটল তুললে তোর খরচায় খুঁজা পাবি না কাক। সো তারপরে লিস্টের সবশেষে রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির সব অ্যাটিটিউড ডায়লগগুলি। ঠিক আছে, ইংলিশের আপনি কেমনে বুঝলেন? আরে সুরত দেখলে তো বোঝা যায় তুমি মমতা তো সাদা সিধা না। কাকা কি বলতেছেন? কাবিলা ভাই জানে সাদা সিধা, আন্নে যদি আর হিস্ট্রি জানেন আন্নারা বলবেন কাবিলা তুমি তো একটা ইবলিশের আত্মা। ক্ষেতের মতো যে চলো, আমি ফ্ল্যাটের পোলা ভাই স্ট্যাটাস দেখছো স্যার, তোর কি অবস্থা? তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया बेलने जाना है। बाय।